ইচ্ছা করে গরিবের পেটের মধ্যে লাস্টিটা মারলেন। আপনি যে ব্যবহারটা করলেন না, এটা কিন্তু মাইন্ডে সেট আপ রইল, বুঝছেন? ভবিষ্যতে কোনো একদিন দেখামু। আরে ভাই যাও না আমার দোকানের সামনেতে, সরো নাহলে তখন গালাগালি শুরু করবো। বুঝলাম না ভাই, আপনি কি ফোনটা দিবেন না নাকি? তেমনি হলে কেমনে চলবো? মার্কেটে কোনো কাস্টমারই নেই। এই যে একজন আইছে রে, এই যে বড় ভাই, এদিকেন। কি লাগে? সব আছে, সব আছে, এদিকে বলদের মতন চায় রয়েছেন, এদিকেন। কি লাগবো খালি কোন আমারে? আমার যা লাগবো তা তো আপনার দোকানে নাই ভাই। আরে ভাই আগে তো কইয়া দেখবেন আপনার কি লাগবো। আপনার যা লাগবো আমি দরকার পয়দা করে দিমু। আমার কাছে সব আছে, কি লাগবো খালি কোন। আলাউদ্দিনের চেরাক পর্যন্ত আছে। ভাই আমার একটা ভালো মানের ওয়াচ লাগবো। ভালো মানের ওয়াচ? ভালো মানের ওয়াচ এখন কোথায় পাই? সোহাগ ভাই দোকান আছে, ওডি এনে দেখাই দি। ভাই আপনি এই জায়গায় একটা মিনিট খারান, 2 মিনিটের মধ্যে আপনার লিগে ভালো মানের ওয়াচ লইতেছি। আমার দোকান আছে এই জায়গায় আরো 4-5টা। জামু আর আমু, এই গেউ এই আয়ু যাই না কিন্তু। হ্যাঁ এই জায়গায় খারান, আমি আইতেছি। এই সোহাগ ভাই এক কাজ করেন তো, আপনি আমার কয়েকটা ভালো মানের ওয়াচ দেন তো। একটা কাস্টমার আছে পুরো মুরগি, বুঝছেন? একটা ওয়াচ ভালো টাকায় ধরাই দিতে পারবো। এই যে হিনি ওয়াচ আছে, ওয়াচ গড়ি গড়ি দেন না, 2-3টে গড়ি দেন না, একটা খাওয়াই আহি। হ হ হ দেন দেন, আমি খাওয়াই আইতেছি ভাই। আরে ভাইটা আমার খারাপ হয়েছে, কত কষ্টই না হয়েছে। ভাই কি যে একটা অবস্থা ভাই, এই দোকানে কোনো জায়গাই নেই। এই জায়গা তো রাখছি খালি শো, গোডাউনের মালগুলো লইতে হলো, বুঝছেন? ভাই এই যে এই প্রোডাক্টটা হলো জাপানিজ প্রোডাক্ট, জাপান থেকে আনাইছি। আর এটা হলো দুবাইতে আনার কথা আসলে, দুবাই পাই নাই, সৌদিতে আনাইছি, বুঝছেন? সব ওয়াটার প্রুফ। নেন কোনটা নেবেন? ভাই যেহেতু এটা আরব কান্ট্রির মাল, মনে হয় অনেক ভালো হবে, তাহলে এটাই আমাকে দেন। ওকে ওকে, নো কত প্রবলেম। টাকা দাম ভাই? আরে ভাই দাম লয়ে এত টেনশন করেন কে? আপনি আমার ভাই না, আপনি আমার কাছে আইছেন না। এই ছোট মোটো একটা জিনিস লয়ে কি দামাদামি করবো? দাম লয়ে কি আটকায় থাকবো? লয়ে দেন ভাই। এমনি কাস্টমার কাছে কোন 8,000 10,000 যার কাছে কোন যা লয়ে পারি, আপনি যা পারেন দেন তো ভাই। আপনার লগে আমার অন্য ধরনের একটা ইয়া হয়ে গেছে, দেন। ভাই 8,000 না 10,000 না, আমি আপনারে 6,000 টাকা দিলাম, এটা আপনি রাখেন। আরে ভাই লস লস হয়ে যায়, ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ ওকে। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো টাকা চালাইলাম, যাই শখ ভাই রেডে যাই ফেরত দিয়ে। বেশি টাকা দেখলে কি না কি কয়, আমার টাকাটা আগে পকেটে ঢুকাইলই, তারপরে চিকনে সোহাগ ভাইয়ের দামটা দিয়ে দিই মস্ত কইরা। আরে ভাই রে ভাই, এমন কাস্টমার, মাথাটা যে ঠান্ডা রাখছি কিভাবে এটাই তো আমি বুঝতেছি না। ওর লগে তো ঘুষাঘুষি বাজে গেছিল। ওই বাসাতে কিরা কসম কাটাইছে, গড়ে কিনবো 3,000-এর উপরে 1 টাকাও দিব না। 100 টাকা শেষরামি করে রাখছি ভাই। 100 টাকা আমার লাভ হয়েছে এতক্ষণ শেষরামি করাতে। আর ভাই এই লন আপনার মালের দাম, অচল মালটা চালাই দিলাম, আপনার চালানা ভাই করে দিলাম। এখন নতুন মাল ভরতে পারবেন দোকানে, বুঝেন নাই? এটাও তো অচলই প্রায়। 3,000 টাকার মাল নিছো, তুমি আমার 100 টাকা লাভ দিবা না? আরে ভাই যেই শেষরা কাস্টমার, ওর কাছে 100 টাকা লাভ করতে তো আমার হালুয়া টাইড হয়ে গেছে গা। আপনি আবার 100 টাকা চান? আচ্ছা থাক, দিমু নে, আসি তো। আবার লমু চালান দিমু, 100 দিমু, আপনি আমার সাপোর্ট দিবেন, আপনার আমি সাপোর্ট দিব, এটাই তো দোকানদারের নিয়ম। দোকানদার দোকানদার ভাই ভাই, আমাদের কোনো প্যারা নাই। ভাই একটা কাজ করেন, এই 2টা পাইটু মোবাইল দিয়েন তো, একটা কাস্টমার আইছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। তোমার তো স্বভাব চরিত্র ভালো না, তোমার মোবাইল টোবাইল দেওয়া যাবে না, যাও। আরে ভাই মালটা দেন না, কাস্টমার খারাপ হয়েছে, বুঝেন না? হট কাস্টমার, দেন না। তোমার হট কাস্টমার তুমি কেমনে ঠান্ডা করবা তুমি জানো, তোমার মোবাইল টোবাইল দিতে পারবো না, যাও। আরে ভাই রে একটু ঝামেলা হয়েছিল, টাকা পয়সা কম দিছি, এবার দিমুনে 100 দিমুনে, দেন দেন দেন, বাইর করেন। না করছি তুমি হনো নাই, তুমি মোবাইল কিনাই না বিক্রি করো গা। আর 50 টাকা দিমুনে, দেন না। আরে ভাই যাও না আমার দোকানের সামনেতে, সরো নাহলে তখন গালাগালি শুরু করবো। বুঝলাম না ভাই, আপনি কি ফোনটা দিবেন না নাকি? আরে ভাই তুমি তোমার দোকানে মাল উড়াই বেচো না, তুমি আমার দোকানের আশায় থাকো কে? তোমার কাস্টমার তুমি যেমনে মন চাই এমনি বিদায় করো গা, যাও। ভাই আপনি পুরো প্যারায় আলাই দিলেন। আপনার এই দোকানের আশায় কিন্তু আমি কাস্টমার গুলো ধরি, বুঝেন নাই? ধরে ধরে আপনার কাছে কোন মাল নিয়া বেচ্চা মনে করেন যে হালকা পাতলা পেট খোরাক চালাই, ঠিক আছে? ইচ্ছা করে গরিবের পেটের মধ্যে লাস্টিটা মারলেন। আপনি যে ব্যবহারটা করলেন না, এটা কিন্তু মাইন্ডে সেট আপ রইল, বুঝছেন? ভবিষ্যতে কোনো একদিন দেখামু, মাইন্ড ইট, মাথায় রেখেন। আইসে আর পেটে লাথি দিচ্ছে, মাল উড়াই বেচতারে না, আবার আইসে না। কি লোক দিয়ে এতদিন দোকান চালাইছে, মালে ময়লায় ভরে গেছে গা, খেয়ালই করে নাই। এই দজা ভাঙ্গা লম্বু মালটা এনে কি করে? এইটা কেডা চিনলাম না তো। এই 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 ভাই শুনেন, কিসে? এই যে যে পোলাটা এনে দোকানদারি করতেছে, এই পোলাটা কেডা? ওরা নতুন কাজে রাখছে, আগেরটা দেশে দোকান দিছে। আইসি, কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে ব্যাপারটা দেখতে হয়। আয় আরে গাও, আগো আগো আগো, খাও। তুমি তাহলে ফগ মেয়ের দোকানে নতুন আইছো না? কয়টা বেতন দেয় তোমারে? 6,000। ওই মিয়া
এইটা কি এই যুগে কিছু চলে? হয় কিছু এই টাকায়? ওই মেয়ে তুমি কো হয় দোকানে কোনো দান্দা বিক্রি আছে নাকি? হুম। শোনো, তোমার কিছু আলগা দান্দা ফিকিরের সিস্টেম শিখিয়ে দিই। আমার দোকান আছে না, আমার দোকানে মালপত্র কম, আমি হইলো টানটুন দিয়ে বেচি। সোহাগ ভাইয়ের দোকানে তো অনেক মাল। আমি তোমার দোকানে জামু, বুঝছো, যা রেট আছে মালের ওই রেডি দিয়ে দিমু, আর 100 করে প্রতি মাল প্রতি লাভ দিবা, বুঝছো? তুমি আমার মাল দিবা, আবার আইনটা আবার ফিল আপ করে থুয়ে দেবা, বুঝো নাই? এটা কিন্তু খারাপ কিছু না, চুরিরও কিছু না। এটা মনে করো বিজনেসের একটা সিস্টেম, বুঝছো? আমার সোহাগ মিয়ার লগে আমার একটু মনোমালিন্য, বুঝছো? এই কারণে হের কাছে আমি চাই না, তোমার কাছে চাইলাম। এখন দেখো আলগা দান্দা ফিকির কিছু হইব, খারাপ কিছু না, হ্যাঁ? দেখো চিন্তা ভাবনা করো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার যখন যা মাল লাগে খালি কইবেন, মালিকে যখন না থাকবো তখন আইবেন আর মালটি লয়ে যাবেন। হ, তাহলে আমি একটু পরে যাইতেছি, আমার 2টা মাল লাগবো, হ্যাঁ? ঠিক আছে, আইসেন, আমি যাইগা। সোহাগ মিয়া, এবার দেখো কাটা দিয়া কিভাবে কাটা তুলি। তোমার এই মালগুলা নতুন, এটা একটু মুইসা পিছনে সাজায় রাখো, হ্যাঁ? আমি একটু ব্যাংকের তাইলাম। ওই মিয়া, কই কই মাল রেডি? আইসেন আপনি? আপনার পাকে বসেছিলাম, মালিক এই মাত্রই বাইরেছে। এই লন আপনার মাল লন, ধরেন ধরেন। ঠিক আছে ভাই, আমি কাটতে পড়ি। ঠিক আছে ভাই, যান 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 যান, যাতে যান। ওস্তাদে দেখলে আবার সমস্যা হয়ে যাবে গা। আপনার আশেপাশের শত্রুরা যখন আপনাকে সরাসরি অ্যাটাক না করতে পারবে, তখনই আপনার কাছের কোনো মানুষ দিয়ে তারা আপনাকে ঘায়েল করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।